আইএসএফের জন্য নওশাদ, নওশাদের জন্য আইএসএফ নয়। দল যে সিদ্ধান্ত নিয়েছেন সমগ্র মানুষের জন্য ভালো হবে এবং আমার জন্য ভালো কিছু আগামী দিনে আছে। ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় 4 থেকে 5 লাখ ভোটে জিতবে। আমাদের সঙ্গে নওশাদ বা তার দলের ইস্যু ভিত্তিক নানা মত পার্থক্য আছে। নওশাদের মনে হয় যে না তিনি দাঁড়াবেন না আর একজনকে, সেটা তাদের সিদ্ধান্ত। তো আমি আগেই বলেছিলাম, যখন আমার দল যে ঘোষণা করেছেন তার উপর আমার কোনো আর প্রশ্ন থাকে না। তবে একটা কথা বলতে আমি বাধ্য হচ্ছি, আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট আছে, স্টেট অফিস সেক্রেটারি আছে, আমিও কিন্তু রক্ত মাংসের তৈরি, আমার আবেগ আছে, সব আছে, কিন্তু নওশাদের আইএসএফের জন্য নওশাদ, নওশাদের জন্য আইএসএফ নয়। বাধ্যবাধকতা আছে, সিস্টেম আছে, ডেমোক্রেসি আছে, সেটাকে আমরা প্রাধান্য দেবো। হয়তো সাময়িকভাবে আমাকেও খারাপ লাগছে, অনেকের হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু আমি এটা মনে করি দল যে সিদ্ধান্ত নিয়েছেন সমগ্র মানুষের জন্য ভালো হবে এবং আমার জন্য ভালো কিছু আগামী দিনে আছে, সেই জন্যই দলের সিদ্ধান্ত নিয়েছে, এটাকে শিরোধার্য আমি মেনে নিলাম। লোকসভার নজর কি ডায়মন্ড হারবারের দিকেই থাকবে আপনার? শুধু ডায়মন্ড হারবার নয়, যে লক্ষ্যে আমাকে ওই লড়াই থেকে অব্যাহতি দিয়েছে সেই লক্ষ্য যাতে আমি পূরণ করতে পারি, দলের যেখানে যেখানে প্রার্থী দেওয়া হয়েছে বা আগামী দিনে দেওয়া হবে সেখানে সম্পূর্ণ এফর্ট দিয়ে আমি যাতে লড়াই করতে পারি, মানুষকে যাতে কনভিন্স করাতে পারি, আমাদের দলের তথা বিজেপি তৃণমূলের বিরুদ্ধে যে ভোটগুলো আছে আমাদের দলে যাতে বেশি করে আনতে পারি, তাদেরকে জিতিয়ে পার্লামেন্টে পাঠানোর যদি আমি একটা কারিগর হতে পারি তাহলে নিজেকে ধন্য মনে করব। অভিষেককে চ্যালেঞ্জ করে বলেছিলেন যে পাত্তন করে বাড়ি পাঠাবেন, কিন্তু যে দল তার পার্টির চেয়ারম্যান অনুমোদন দেয় না সেই দলের ভবিষ্যৎ তো আরও অনেক লং ওয়েতে আছে। এটা তো আমার মনে হয় এই বার্তা আমাদের আজকের বুথের যারা দেখছে ভিডিও, আমাদের এই প্রেস কনফারেন্স তারা দেখছেন, আমার তো মনে হয় তারা আরও বেশি উজ্জীবিত হবে, তারা বেশি শৃঙ্খলাপরায়ণ হবে, যে চেয়ারম্যানের ইচ্ছা থেকে দলের ওটা বড় কথা। আমি এখানেও বলছি, আমি এখানে যত বড়ই কথা বলি না কেন, দল যদি আমাকে কালকে আবার বলে ওইখানে দাঁড়াতে হবে, এর পরিবর্তে কোনো একটা প্রার্থীকে তুলে নিয়ে আমাকে দাঁড়াতে হবে, আমাকে সেটাই করতে হবে। এটা হচ্ছে আমাদের দলের এই ডেমোক্রেসিকে আমরা প্র্যাকটিস করি। তাহলে একটা পুরনো প্রশ্নে আসি, বিমান বসু কিন্তু প্রথম দিন বলেছিলেন প্রার্থী তালিকা ঘোষণা করার পর যে আপনি ডায়মন্ড হারবারে দাঁড়ানোর জন্য কোনো ইচ্ছা প্রকাশ করেননি। দেখুন, বিমান সাহেব হচ্ছেন শুধুমাত্র লেফট ফ্রন্টের একজন সিনিয়র মোস্ট লিডার নয়, পশ্চিমবাংলায় এখন যে কটা সিনিয়র লিডার আছে তাদের অন্যতম একজন। আমি আবারও বলছি, বিমান বসু মহাশয়েরকে আমি কথাকে না কেটে আমি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছি। এই এড়িয়ে যাওয়াতে আপনারা যদি আমাকে অপরাধী বলে দেখে দেন, একজন সম্মানীয় ব্যক্তি যে রাজনীতির জন্য, যে মানুষের ভালোর জন্য তার পরিবার ছেড়ে দিয়েছেন, সে এসে আজকে সব ত্যাগ করে জনগণের জন্য তিনি আলিমুদ্দিন স্ট্রিট থেকে দল একটা ফ্রন্টে চালাচ্ছেন। তার কথার আমি প্রতি উত্তর না দিয়ে আপনারা যদি আমাকে অপরাধী বলেন, আমি নিজেকে অপরাধী মনে করছি। ডায়মন্ড হারবারে তো তারা প্রার্থী দিয়েছেন। নওশাদ সিদ্দিকী তিনি নিজে একজন বিধায়ক। আমাদের সঙ্গে নওশাদ বা তার দলের ইস্যু ভিত্তিক নানা মত পার্থক্য আছে। নওশাদ ইয়াং ছেলে, দৌড়ঝাঁপ করে, বক্তব্য রাখে, ভালো বলেন, কিন্তু আমাদের সঙ্গে মত পার্থক্য আছে। এখন রাজনীতিতে নানা রকম কথাবার্তা হতে পারে, কিন্তু তার মানে কিন্তু কোথায় কাকে ক্যান্ডিডেট দেওয়া হবে, প্রার্থী করা হবে, কে হবেন, সেটা সম্পূর্ণ একটা রণকৌশলের ব্যাপার। সেখানে যদি নওশাদের মনে হয় যে না তিনি দাঁড়াবেন না আর একজনকে, সেটা তাদের সিদ্ধান্ত। তার জন্য আমি আলাদা করে নওশাদকে কোনো কটাক্ষ করা বা সমালোচনা করা আমি তার প্রয়োজন দেখছি না। ওরা ছোট দল শুরু করেছে, আমাদের সঙ্গে মত পার্থক্য আছে, নিজেদের মতো চলছে, চলুক। আমরা জানি ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় 4 থেকে 5 লাখ ভোটে জিতবে।